আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতিতলার কাজিরগাঁও এলাকায়। এখানে একটি উৎপাদিত বেকারি আছে, বেকারির নাম আর.কে বেকারি। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার হামিদা মোস্তফার নেতৃত্বে এখানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, কাজিরগাঁও এলাকার বাসিন্দা আমির হোসেনের মালিকানাধীন আর.কে বেকারি দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতার প্রমাণ পায় বাংলাদেশ তিতাস গ্যাস আইন 2010 সালের 12(1) ধারায় বেকারির মালিককে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে বেকারিটির উৎপাদন পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। খাদ্যপণ্য উৎপাদনে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছিল না বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। প্রশাসন জনস্বাস্থ্য সুরক্ষায়, স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট জোনাল অফিসের প্রকৌশলী মাহমুদ উল্লাহ, সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, গজারিয়া থানার পুলিশ এবং মেঘনা ঘাট নিউ টাউন তিতাস গ্যাস কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং জনস্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে দুপুরে আরেকটি অভিযান পরিচালিত হয়েছে। সেটি পাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি পরিত্যক্ত চুনা কারখানার অবৈধ সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। স্পটে অভিযান চালিয়ে অবৈধ গ্যাসের সোর্স লাইন শনাক্ত করে কিলিং অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা প্রশাসনকে অভিনন্দন অভিবাদন জানাই। প্রত্যাশা করব এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এস.এম. নাসির উদ্দিন, বালুয়াকান্দি, কাজিরগাঁও, গজারিয়া, মুন্সিগঞ্জ।